নিউ ইয়র্কের ওজন পার্কে দুদিনের পথ মেলার শেষ দিনে বিক্রেতা আর দর্শনার্থীদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলার আদলে শাড়ি, চুড়ি, থ্রি পিস, খেলনা সহ বাংলাদেশের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন ক্ষুদ্র ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা। আগামী প্রজন্মের সাথে সাংস্কৃতিক মেলবন্ধনে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন দর্শনার্থীরা। নিউ ইয়র্কে বাংলাদেশের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা নারী, পুরুষ আর শিশু কিশোরদের পদচারণায় মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। প্রতি বছরের গ্রীষ্মে বিভিন্ন সংগঠন নিউ ইয়র্কের বাংলাদেশ অধ্যুষিত বড়গুলোতে আয়োজন করে এসব পথমেলার। রবিবার মেলার শেষ দিন হওয়ায় উদ্যোক্তারা নিজেদের বাহারি পণ্যগুলো উপস্থাপন করেছেন। উদ্যোক্তারা বাহারি ডিজাইনের জামা, শাড়ি, চুড়ি, হাতের কারুকাজের জামা, গহনা ও বাচ্চাদের খেলনা নিয়ে হাজির হয়েছেন। উদ্যোক্তা হতে চাচ্ছি যে বাংলাদেশকে সুযোগ দিতে চাচ্ছি যাতে বাংলাদেশের প্রোডাক্ট আমাদের এই দেশে আসে, আমরা বিক্রি করতে পারি, বাংলাদেশের জন্য একটা হেল্পফুল হবে। শাড়ি নিয়ে আমি কাজ করছি। ফার্স্ট অফ অল আমার ফ্যাশন ডিজাইনিংয়ের খুব ইচ্ছা ছিল। সো ওইটা যেহেতু হয় নাই, আমি অ্যাজ এ প্রফেশন আমি একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট। মেলায় শুধু অংশগ্রহণের জন্য অংশগ্রহণই নয়, বরং আমেরিকা বাংলাদেশি বিভিন্ন পণ্যের প্রচার প্রসারের জন্য এই মেলায় অংশগ্রহণ করেছেন এসব উদ্যোক্তা। এতে সরাসরি ক্রেতার চাহিদা, রুচি জেনে নিজেদেরকে আগামীর জন্য প্রস্তুত করা সহজতর হয় বলে নিজেরাও মেলা উপভোগ করেন। আমার আসমারার পক্ষ থেকে সব যে কাস্টমাররা ওরা আমাকে অনেক সাপোর্ট দেয়। আমি ওদের সাপোর্টে আমি আস্তে আস্তে আগের থেকে অনেক উপরে উঠতে পারছি। অ্যাকচুয়ালি আমরা সবাই তো আপনি জানেন যে থ্রি পিস পছন্দ করে, চাচ্ছি যে বাংলাদেশের যেগুলো আছে প্রোডাক্ট এনে যদি এখানে আমরা বিক্রি করতে পারি, বাংলাদেশের জন্য উপকার হচ্ছে। বাংলাদেশে এই মেলার আয়োজনে আকৃষ্ট হচ্ছেন ভিন্ন ভাষাভাষীরাও। তারা বলছেন বাংলাদেশের পোশাক ও সাংস্কৃতিক আবহাওয়া তাদেরকে মুগ্ধ করেছে। নিউ ইয়র্কের মতো একটা জায়গায় যে বাঙালি কালচার, শত মানুষের প্রচারণা আমরা উপস্থাপন করতে পারছি, এটা আমাদের জন্য আসলে একটা বাঙালির ঐতিহ্য ধরে রাখার মতো একটা ক্যাপাসিটি আমাদেরকে ডেভেলপ করেছে। এখন প্রতি বছরে এখানে 2-3টা মেলা হয়। সত্যি আমরা নিউ ইয়র্কের বিভিন্ন জায়গাতে মেলাতে অংশগ্রহণ করি, বাঙালিদের মিলন মেলা। দেশে বসবাসরত আগামী প্রজন্ম বাংলাদেশের সমাজ সংস্কৃতি থেকে বেশ দূরে থাকে। এই ধরনের মেলার মাধ্যমে তাদেরকে বাংলাদেশের সমাজ সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা সহজ হয়। পাশাপাশি বাংলাদেশি পোশাক সহ ঐতিহ্যবাহী বাহারি আয়োজনের প্রসারের ব্যতিক্রম আয়োজন দেখে নিজের ভালো লাগার কথা জানান দর্শনার্থীরা। এখন দেখা যায় যে আগের থেকে আরো অনেক সুন্দর, এখন আরো বড় পরিসরে হচ্ছে এবং অনেক ভালো ভালো শিল্পীরা নাচ গান করতেছে। এটা আসলে একটা সোজা কথা বাঙালির একটা মিলন মেলা। সব বাংলাদেশের এটাতে পজিটিভ দিক, একটা পজিটিভ দিক বাঙালিদের মেলায়, বাঙালিদের আয়োজন। এটার সাথে যদি ভিন্ন দেশিরা চলে আসে তাহলে আরও আমাদের জন্য আরও ভালো হবে, আমাদের কমিউনিটির জন্য ভালো হবে। আয়োজকরা বলছেন বাংলাদেশের সংস্কৃতিকে এগিয়ে নিতে, কমিউনিটিকে একতাবদ্ধ করতে মেলার বিকল্প নেই। আয়োজকরা মেলা আয়োজনের মধ্য দিয়ে আবহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করছেন। বিক্রেতারাও তাই বাংলাদেশের বিভিন্ন পণ্য সম্ভার নিয়ে হাজির হয়েছেন ক্রেতাদের জন্য। ক্রেতারাও তাই মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশি পণ্য সম্ভার দেখে বেজায় খুশি। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।